এখানে যে রেডি হয়েছি, বাইরে যাব একটু ঘুরতে মেয়েকে নিয়ে। তাই মেয়েও আর আমি দুজনে রেডি। আর এখানে ওরা যে দুই বোন, আমার দেবরের মেয়েরও গিয়েছিল সাথে আমাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর আশীর্বাদে রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এখানে যে জ্যামে বসে রয়েছি আমরা, তাই মাসপি আবার একটু ভিডিওটা নিতেছে আর অনেক দুষ্টামি করতেছে, এই জন্য আমি আবার একটু হাসলাম। মনটা কিন্তু যতই খারাপ থাক, একটু বাইরে গেলে কিন্তু ভালো লাগে। কিন্তু বাইরে গেলে ভালো লাগলে কি হবে আবার বাড়িতে আসলে সেই একই মন খারাপ হয়ে যায়। যে কোনো কারণবশতই মনটা অনেক খারাপ ছিল অনেক দিন যাবৎ। তাই চিন্তা করলাম যে না, মেয়েকে নিয়ে একটু বাইরেতে ঘুরে আসি, হয়তো ভালো লাগতে পারে। তো এখানে আমরা আসলাম ওয়ারি পার্টি সেন্টারে। এখানে পিঠা উৎসব হইতেছে আজকে 3 দিন। কারণ 3 দিন বলতে কি, মানে আজকে 3 দিন, আজকে আবার শেষ শেষ পিঠা উৎসব। তাই চিন্তা করলাম যে না, শেষ দিন একটু ঘুরেই আসি। তাই আসার পরে এখানে প্লেসটা অনেক আমার ভালো লাগছে। আমি কখনো আগে এখানে আসি নাই, গতবারও আসবো করে আসা হয় নাই। তাই এবার চিন্তা করলাম না, আজকে যেহেতু শেষ দিন তাহলে ঘুরে আসি। এখানে দুই বোন ছবি উঠাইতেছে, তাই আমি আবার একটু ভিডিওটা নিলাম। মাশাল্লাহ, আমার বোন মেয়েকে ভালো লাগতেছে। মাসকে আবার সবাইকে একটু হাই বলে দিতেছে। মেয়েটা আমার অনেক খুশি, আবার অল্প অনেক খুশি। আগে এত বেশি মানে করতে হয় না, আমার মেয়েটার বেশি আবদার নেই, মানে অল্প তো মহা খুশি হয়ে যায়। একটু যে ঘুরতে নিয়ে আসলাম দেখে ও আজকে অনেক খুশি। তো এখানে যে আমরা আসার পরে, এটা হলো মানে দোতলা আর তিনতলা মিলাইয়া মানে মেলাটা হইতেছে। দ্বিতীয় তলায় আর দোতলায়, এই যে তৃতীয় তলায়। তা এখানে পিঠা উৎসব বলতে পিঠার আইটেমটা কম ছিল, মানে ছিল কেকের আইটেমটা বেশি। এখানে যে আপু, এই আপুর একটা পেজ আছে, ব্লগও করে, আবার কেকের পেজও আছে। আপুর সাথে দেখা হয়ে গেল, মাসি আবার একটু দাঁড়ায় বলতেছে যে আপু আপনার সাথে একটু ছবি উঠে, বলতেছে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই। ছবি উঠেলো। দেখবা তো খুব ভালো। উনি মানে খুব মিশুক, মাসিকে জড়ায় ধরে আর ছবি উঠাইলো। তা আমি আবার একটু ছবিটা নিলাম আর ছবিও নিলাম। আর অনেক ধরনের কেকের আইটেম করছে মানে ওনার স্কুলে। ওনার কেকগুলো মানে আমরা টেস্ট করছি, অনেক মজা কেকগুলো। তারপরে একটু ঘুরে ঘুরে দেখলাম। আগে আমরা দোতলাটা পুরোটা ঘুরছি, ঘুরে দেখার পরে তারপরে তিনতলায় উঠবো। দোতলাটা ঘুরে দেখে নিতেছি। এখানে অনেক কিছু মানে পিঠা উৎসব বলতে শুধু পিঠা না, পিঠার আইটেম ছিল মাত্র 2টা দোকানে, আর সবই ছিল মানে মেয়েদের গয়নাগাটি, 3 পিস, কেকের আইটেম। ভালোই লাগলো। এখানে যে এই বাচ্চাদের এই খেলনাগুলো আমার এত ভালো লাগছে, তাই আমি আবার একটু ভিডিওটা নিলাম। আর এখানে যে মেয়ে আবার কসমেটিকের দোকানে ঢুকলো, মানে ওরা কিছু কসমেটিক কিনবে, দেখতেছে। এখানে আবার মামের একটু ভিডিও নিলাম আমি। তারপরে আমরা দোতলাটা ঘুরে দেখার পরে এখন তৃতীয় তলায় উঠতেছি। এটা তৃতীয় তলায়। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিয়েন যে যেখান থেকে দেখতেছেন। এখানে মেয়েদের আইটেমই ছিল অনেক বেশি, মেয়েদের মানে আর শেষ দিন তো অনেক ছাড় ছিল এখানে। তা আমি আবার একটু ঘুরে ঘুরে দেখলাম। আমার পিঠার আইটেমগুলো তেমন একটা ভালো লাগে নাই, কিন্তু কেকগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, কেকের আইটেমগুলো অনেক ভালো লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে যে শো পিসগুলো, এগুলো মানে আমার অনেক ভালো লাগছে। মানে পুরো মেলার মধ্যে মানে এই শো পিসগুলোই ভালো লাগছে।
তারপরে এখানে আমি কিছু ওই যে ফতুয়া মাসফির জন্য দেখলাম, দেখার পর দেখলাম যে না কাপড়গুলো তেমন একটা ভালো না, তাই আর নেওয়া হয় নাই। তাই মাসফি আবার এখানে আইসা ওই যে আর বড় বোন ওকে গিফট করবে রিং। তা আমার মেয়েটার রিং অনেক পছন্দ, ও আবার আমার মতোই হয়েছে, মানে আমারও না রিং অনেক পছন্দ। আমার সব সময় মনে হইতো কি যে আমার 4 আঙ্গুলে সব সময় রিং থাকতো, তাই আল্লাহ তাআলা পূরণও করছে। মানে আমি গোল্ডের রিংও পরছি 3 আঙ্গুলে, আবার এমনি রিংও আমি অনেক কিনছি। আমার অনেক ভালো লাগে এই রিংগুলো পরতে। আমার সবসময় মনে হতো যে আমার 4 আঙ্গুলে রিং থাকবে, মানে দেখতে ভালো লাগবে, কিন্তু আল্লাহ তাআলা পূরণ করছে ঠিকই। পরে আবার ওইখান থেকে 3 দোকানে ঘুরে আইসা আমরা আবার ওই আপুর দোকানে আসলাম। মানে কয়েকটা দোকানে ছিল এখানে, আমার কাছে ওনার দুইটাই ভালো লাগছে। ওনার মানে সব কিছুই খুব সুন্দর, আর কেকগুলোও দেখতে ওনার মানে খুব ভালো লাগছে। তাই এখান থেকে আমরা দুটোটাই ওভালটিন কেক অর্ডার করছিলাম। আমি খাই নেই, কারণ ক্রিম দাও তো আমার আবার ক্রিমটা বেশি একটা ভালো লাগে না, এই জন্য ওরা 2 বোন খাওয়ার জন্য অর্ডার করছে। ওই মিমাপুর ননদ হলো এটা, ওনারও ব্যবহার আচার মানে দুজনের ব্যবহার আচার এত ভালো, মানে আমার খুব ভালো লাগছে ওনার ব্যবহার দেখে, অনেক ভালো লাগছে। আপু আমার সাথে অনেকক্ষণ কথাও বললো। এটা চকলেট কেক, দুই বোনে যে কেক খাবে, তা আমি আবার একটু ভিডিওটা নিলাম। মানে ওরা দুইজন দুই ওভালটিনই নিছে, কিন্তু দুই ফ্লেভারের নিচে। এখন ওরটাও খাওয়াইয়া দেখতেছে যে কাঠটা কেমন মজা। মাসপি আবার মাঝখান দেওয়া বলতেছে আম্মু তুমি একটু খাইয়া দেখো। তাই আমি আবার একটু খাওয়ার পরে দেখলাম না কেকটা আসলে অনেক মজা। আর যেটা ভালো না লাগে চোখে দেখতে, মানে যেটা আমার চোখ দিয়ে ভালো না লাগে সেটা কিন্তু খেতে ভালো লাগে না, কিন্তু ওনার কেকগুলো না আমার চোখ দিয়েই দেখা মানে অনেক ভালো লাগছে। আর খেতেও অনেক টেস্ট কেকটা, মানে অনেকই মজা। মেয়েটাকে মানে নিয়ে একটু ঘুরে আসলাম, কারণ মেয়েটার সামনে আবার পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, এবার বের হতে পারবে না। তাই এখন একটু ঘুরে আনলাম, যে যাতে মাথাটা ফ্রেশ থাকে, ভালো করে লেখাপড়া করতে পারে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করেন, ও সামনে ইন্টার দিবে। তারপরে এই যে পিঠার দোকান 2টা ছিল, তাই এই আমি আবার একটা পিঠার দোকান আসলাম, আসার পরে একটু ভিডিওটা নিলাম। আমার কাছে তেমন একটা ভালো লাগে না ওনাদের পিঠার আইটেমগুলো, মানে বেশি আইটেম না, অল্প কিছু আইটেম, তেমন একটা ভালো লাগে না। কিন্তু ভালো লাগছে কেকের এগুলা স্টলগুলা, যে কেকের স্টলগুলো দিছে ওগুলো ভালো লাগছে, বিভিন্ন ধরনের কেক উঠছে, অনেক ভালো লাগছে। আর আপনারা সবাই মানে ওই আপুর পেজেও করতে পারেন, কেক অর্ডার দিতে পারেন, কেকটা অনেক ভালো। আমি কোন মানে বাইরের কেক বেশি একটা খাই না, কারণ আমি নিজেও কেক বানাইতে পারি। বাইরেরটা খাই না, কারণ বাইরের কেক আমার ভালো লাগে না, কিন্তু এই আপুর কেকটা খাওয়ার পর আমার অনেক ভালো লাগছে। তা আমাদের যে পুরা মেলা ঘোরা হয়ে গেছে, 2য় তলা 3য় তলা দুটোটাই ঘুরলাম। আর রাতও হয়ে গেছে, যেহেতু আজকে মানে এটা গত পরশু দিনের ভিডিও ছিল, তো অনেক ঠান্ডা ছিল। তা আমরা আইসা পড়ছি, আসার পরে আবার একটু মানে বাহিরে একটা দোকানে বসছি। এখানে আবার 2 মেয়ে বার্গার খাবে। আমার আবার বার্গার তেমন একটা পছন্দ না, তাই 2 মেয়ে খাবে, অর্ডার করছে। তাই আমিও আবার বসে রয়েছি, মেয়েরা খাক। আর আমার মেয়ে দেখেন অনেক দুষ্টামি করতেছে,
এই জন্য আমি আবার একটু হাসলাম। এই যে 2 মেয়ে বার্গার অর্ডার করছে, আইসা পড়ছে বার্গার, এখন খাবে। তা আমার বলতেছে আম্মু একটু ছবি উঠায় দাও। তা আমি আবার দোনোটা একসাথে রাইখা ছবি উঠায় দিতেছি ওদের। আল্লাহ হাফেজ।